একটি ভুলের কারণে অথবা শরীকের কারো একজনের ভুলের কারণে সকলের কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আপনার নিজের ভুলের কারণে আপনার কোরবানি তো নষ্ট হবেই, সাথে সাথে আপনি যদি কারোর সাথে কোরবানি দেন, একজন শরীকের অথবা আপনার ভুলের কারণে বাকি সকল শরীকের কোরবানি বাতিল হয়ে যাবে। সে ভুলটুকু কি? সেটি হলো ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হলো কোরবানি কেন্দ্রিক। আমরা সমাজে অধিকাংশ মানুষই কোরবানি দিয়ে থাকি। কেউ একা, কেউ 2, 3, 5, সর্বোচ্চ এক গরুতে 7 নামে আমরা কোরবানি দিয়ে থাকি। কিন্তু একটি ভুলের কারণে অথবা শরীকের কারো একজনের ভুলের কারণে সকলের কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। আপনার নিজের ভুলের কারণে আপনার কোরবানি তো নষ্ট হবেই, সাথে সাথে আপনি যদি কারোর সাথে কোরবানি দেন, একজন শরীকের অথবা আপনার ভুলের কারণে বাকি সকল শরীকের কোরবানি বাতিল হয়ে যাবে। সে ভুলটুকু কি? সেটি হলো, আমাদের সমাজে আমরা যখন কোরবানির জন্য গরু ক্রয় করি, তখন দেখা যায় 5 জনই যদি গরুটা নাম দিয়ে থাকি, তো 5 জনের মধ্যে একজনকে বা কয়েকজনকে পাঠাই গরুটা ক্রয় করার জন্য, অথবা সবাই যায়। গরুটা কিনে আনার পর গরুটার মূল্য যদি থাকে 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা দিয়ে আমরা এটা কিনি। রাস্তায় জিজ্ঞাসা করা হয়, ভাই গরুটা কত পড়ছে? তখন আমরা বলি 1 লক্ষ টাকা। অনেকে বলে, না মাশাআল্লাহ আপনারা জিতছেন, তাতে খুশি হই। আবার কিছু দূর আসার পর কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই কত পড়ছে? তো আমরা বলি যে 1 লক্ষ টাকা। তখন কেউ আবার এই উত্তরটা দিয়ে থাকেন যে, বলে থাকেন যে 1 লক্ষ টাকা পড়ছে, এটা তো 80,000 টাকাই পাওয়া গেছে গত সপ্তাহে। তখন আমাদের মনটা বিষণ্ণ হয়। আরো একটা সুরত, শরীকের কেউ একজন ঢাকায় থাকলে বলে যে, ভাই আমি তো ঢাকায় আছি, এবার গ্রামে কোরবানি দিব, আপনি আমার পক্ষ থেকে একটি গরু ক্রয় করেন, আমরা ইনশাল্লাহ আপনার সাথে শরীক হব। তখন উনি ঢাকা থেকে আসার পর যখন জিজ্ঞাসা করে কত হয়েছে, তখন 1 লাখ টাকা। কেউ বলে যে ভালো হয়েছে, আবার কেউ বলে যে 1 লক্ষ টাকা এটা তো 80-70 হলেই পাওয়া যেত বা 90 হলেই পাওয়া যেত। তখন মনটা খারাপ হয়ে যায়। তখন দেখেন এই মনটা খারাপ হওয়া কেন হয়েছে? যে আমার গরুটা লস হয়ে গেছে, গোশত হবে না তেমন। এই মন খারাপটা কেন ভাই? কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা সূরা আনআমের মাঝে ১৬২ নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার উভয় জাহানের রবের জন্য। এগুলো আমার রবের জন্য। যখন কোনো কিছুই আমার না, গোশত রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, কোরবানি রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, শুধু তাকওয়াটা পৌঁছে। সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গরুর রক্ত মাংস গোশত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, শুধু তাকওয়াটা পৌঁছে। আপনি কি কার জন্য কোরবানি করছেন? গোশত আল্লাহর কাছে যায় না, মুখ্য উদ্দেশ্য না। অন্যান্য ইবাদতের মাঝে ইবাদতের হাকিকতটা আল্লাহর জন্য হয়, আর এখানে তাকওয়াটা। দেখেন কোরবান এটা কুরবুন শব্দ থেকে নির্গত। কুরব মানে নিকটবর্তী হওয়া। কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই কোরবানি যেই নবী থেকে আগত, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন, তখন তিনি প্রিয় সন্তানকে কোরবানির জন্য নিয়েছেন। সন্তানের মতো এতটা দামি একটি জিনিসকে যখন কোরবানির জন্য নিচ্ছেন, কাউকেই তিনি বলেন নাই। কারণ এটা রবের জন্য, আল্লাহর জন্য। একাকী নির্জন জঙ্গলে নিয়ে গিয়েছেন, স্ত্রীকেও বলেন নাই, একমাত্র রবের জন্য কোরবানি নিতে নিয়েছেন। আর আমরা যদি হতাম, সবাইকে বলতাম এত দামি জিনিস, আরে কি করছি, সবাইকে জোরে করে ফেলতাম। কিন্তু তিনি সেটা করেন না, একমাত্র আল্লাহর জন্য। এজন্য ভাই, নিয়তটাকে খালেস করে নিই। যখন নিয়ত আমি খালেস করে নিব, স্বচ্ছ করে নিব, তখনই আমার কোরবানিটা স্বচ্ছ হবে, একমাত্র আল্লাহর জন্য হবে। যদি নিয়তের মাঝে গরমিল থাকে, গুস্তটা উদ্দেশ্য হয়, আমি যদি মন খারাপ হয় আমার, তাহলে কিন্তু আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। আসুন আমরা সকলে নিয়ত খালেস করে নেই, আমাদের কারণে যেন অন্য কারো কোরবানি নষ্ট না হয়। আমরা সকলেই সেই সচেতন থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদের নিয়তকে স্বচ্ছ করার এবং আমাদের সকলের কোরবানি কবুল করেন। সকলে বলি আমিন।